আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমার একজনকে খুবই মনে পড়ছে, তাকে খুব মিস করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ভিডিওটি বানানো। আশা করি সবাই পাশে থাকবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার পড়াশোনা অবস্থায় আমার এক প্রিয় বড় ভাই ছিল, সে খুবই ভালো মানুষ ছিল। তো আমি আগে থেকেই নামাজ পড়তাম, ছোটোবেলা থেকেই নামাজ পড়ি। তো ওই বড় ভাই নামাজে যাইতো কিন্তু টুপি ইউজ করতো না। উনি খুবই শৌখিন ছিল, ওনার চুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল, বিদায় উনি নামাজে টুপি ইউজ করতো না। এমনিতে খুবই ভালো মানুষ ছিল। তো আমি আবার সব সময় নামাজে টুপি ইউজ করতাম, এখনও করি, এখনও নামাজে টুপি ইউজ করি। আমি এই জন্যে চুলের যত্ন তেমন নিতে পারতাম না, চুলের যত্ন তেমন নিতে পারতাম না। আর এখনও আমি তেমন চুলের যত্ন নিতে পারি না, কারণ আমি নামাজে তো 5 ওয়াক্ত নামাজে আমি টুপি ইউজ করি। আর টুপিগুলো একটু হার্ড, মানে শক্ত টাইপের টুপি ইউজ করি, যে কারণে আমার চুলের অবস্থা অগোছালো সবসময়। তো আমি চিন্তা করি এটাই যে অগোছালো হোক চুল, যেরকমই থাকুক, কোনো জায়গায় গেলে অথবা কোনো অনুষ্ঠানে আসলে একটু সাজানো গোছানোর চেষ্টা করি। আর নামাজের সময় অবশ্যই চুল, মাথায় টুপি ইউজ করতে হবে, মাথায় অবশ্যই নামাজের সময় টুপি ইউজ করতে হবে, এটা নামাজের সৌন্দর্য। সুতরাং আপনারা সবাই নামাজের সৌন্দর্য রক্ষা করবেন, নামাজে টুপি ইউজ করবেন। চুল যেমনই হোক না কেন, আপনার নামাজের সৌন্দর্য বজায় রাখতে হবে। তো আমি নামাজে অবশ্যই সবসময় টুপি ইউজ করার চেষ্টা করি। তো আপনারা সবাই নামাজে টুপি ইউজ করবেন, আল্লাহর প্রতি সব সময় মনোনিবেশ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে সব সময়, আল্লাহ আপনাদের সহায় হবে। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় ভালো কাজ করে যেতে পারি, এটাই। আর ওই ভাইয়ার জন্যও আপনারা সবাই দোয়া করবেন, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।